ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সকল গ্রুপ সি এবং ডি এসএসসির এই পরীক্ষার যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। মূলত এসএসসি গ্রুপ সি ক্লারিক্যাল এক্সামের ডেট স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে মার্চ মাসের 1 তারিখ দুপুর 12টা থেকে পরীক্ষা, এবং গ্রুপ ডি যেটা স্টাফ তার এক্সাম মার্চ মাসের 8 তারিখ 2026 সালে। তার মানে আজকে হচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে, আর সময় বেশি নেই। তাহলে এই কদিন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। যারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নয়, যারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনো প্রস্তুতি নিতে পারেননি, এইবারে ভাবছেন না শুরু করব আর সময় নেই, তাদের জন্যই কিন্তু। মূলত এই পরীক্ষার টোটাল সিলেবাস যদি বলা হয়, গ্রুপ সি এবং ডি কি রয়েছে এবং নাম্বার ডিভিশন কি কি ক্রাইটেরিয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম আলোচনা করব গ্রুপ সি। এই গ্রুপ সির এক্সামের টোটাল মার্কস কত না 60, অর্থাৎ 60 মার্কসের পরীক্ষা। এই 60 মার্কসের পরীক্ষার মধ্যে কি কি আছে না, এক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস তথা জিআই যাকে বলে, সরি জিকে, জেনারেল নলেজ। এটা কতটা 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে গ্রুপ সির কিন্তু এরিয়া হিউজ। কিরকম না, হিস্ট্রি, জিওগ্রাফি, নলেজ এন্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনইপি সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল কিন্তু, যেহেতু স্কুল সার্ভিস কমিশনের স্কুলের অলরেডি রিক্রুটমেন্টের এই গ্রুপ সি পরীক্ষা, তাই জাতীয় শিক্ষানীতি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি তথা রাজ্য শিক্ষানীতি 2024 এই দুটো কিন্তু ভাইটাল রোল করছে। এর সাথে জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস এন্ড রেগুলেশন, এলিমেন্টারি নলেজ, ট্রেডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস এন্ড ইনোভেশন এন্ড ইনভেনশন ইন সায়েন্স। তার মানে দেখতে গেলে টোটাল 20 থেকে প্রত্যেকটা এরিয়া যদি ধরা হয়, কোন এরিয়া থেকে কোশ্চেন দেবে না, কোন এরিয়া থেকে একটা দেবে, কোন এরিয়া থেকে দুটো দেবে, কোন এরিয়া থেকে তিনটেও দিতে পারে, ফিক্সড কিছু নেই। তার মানে এই এরিয়ার ডিটেলস বিস্তৃত ভাবে পড়লে হবে না, সব থেকে হাইলাইটেড পার্ট গুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেন ওইগুলোকে বারবার পড়া এবং সলভ করা কোশ্চেন। কিন্তু এর মধ্যে বলে দিই, এই এনইপি এন্ড এসিপি এখান থেকে কোশ্চেন কিন্তু 2 থেকে 4 বা 5 পর্যন্ত দিলে অবাক হওয়ার কিছু নেই, অর্থাৎ দিতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই এইভাবে কিন্তু প্রিপারেশনটা শুরু করুন। অর্থাৎ তাহলে জিকে গেল কত 20 মার্কস। নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশ 10। এই ইংলিশের কিন্তু মেনলি কি রয়েছে না, গ্রামাটিক্যাল পার্ট, যেমন প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক এন্ড সেন্টেন্স স্ট্রাকচার, এই পার্ট মিলিয়ে 10। তাহলে টোটাল জিকে 10, ইংলিশ 10। এইবারে আসছে লজিক্যাল রিজনিং। এও কিন্তু খুব ইজি, বিস্তৃত ব্যাংকের মতন 50টা লজিক্যাল রিজনিং নয়, মাত্র 5টা। পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশন, মানে 4টা অপশন থাকবে, একটা সিলেক্ট করতে হবে কোনটা নয়, কোনটা অড মানে এর মধ্যে ম্যাচিং নয়। আর প্রপোজিশন ট্রু এন্ড ফলস স্টেটমেন্ট থাকে, কোনটা ট্রু কোনটা ফলস আইডেন্টিফাই। এন্ড নেক্সট হচ্ছে ম্যাচিং এন্ড পাজল, এটা লজিক্যাল রিজনিং। অ্যারিথমেটিক অর্থাৎ যেটা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এন্ড রিজনিং এর পার্টের মধ্যে পড়ে, সেটা 20। এর হিউজ এরিয়া। এই যে এরিয়াটা রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম রাজ্য সরকারের বিভিন্ন এক্সামে এই এরিয়া থেকে কোশ্চেন আসছে। যেমন যদি বলেন যে মিসলেনিয়াস বা পিএসসি বা স্টাফ সিলেকশনের, ক্লারিক্যাল এটসেট্রাতে, বা বিভিন্ন লেভেলের বি লেভেল, গ্রুপ বি বা এ লেভেলের এক্সামে কিন্তু এই পার্ট থেকে কোশ্চেন প্রত্যেকের আছে, অর্থাৎ এটা কমন পার্ট। এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, এই পার্ট। তাহলে টোটাল গ্রুপ সির জন্য কটা কোশ্চেন না 60, প্রত্যেক কোশ্চেনের জন্য 1 মার্কস তথা 60 মার্কস। তাহলে কি কি না, জিকে থেকে 20, এলআর তথা লজিক্যাল রিজনিং থেকে 10, ইংলিশ থেকে 10 এবং ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যারিথমেটিক পার্ট থেকে 20, টোটাল 60। এইবারে একটা কথা এইখানে ইন্টারেস্টিং বিষয়, যে স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 এর যদি ইতিহাসটা এই 2025 এর দেখা হয়,
সেখানে কিন্তু তারাই ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছে ম্যাক্সিমাম কেসে যে 100% স্কোর করে। না হলে যেমন স্কুল সার্ভিস কমিশনের 11-12 বা 9-10 দেখা গেছে কিছু কিছু সাবজেক্টে মানে কি বলবো 60 মার্কসের পরীক্ষা হয়েছে, সেখানে 59 পর্যন্ত কাটার নেমেছে। তার মানে টার্গেট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই গ্রুপ সিতে 60-60, তবে গিয়ে ইন্টারভিউতে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বড় পজিটিভ। এটা কিন্তু অন্যান্য এক্সামের সাথে গুলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন না, বা কাটা অমুক অমুক এটা ভাববেন না। এটা কিন্তু 2016 রি এক্সাম, তাই 2016 ক্যান্ডিডেটরা রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট কি, এবারে আসি গ্রুপ ডি। গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু গ্রুপ সির মতন এত হিউজ এরিয়া নেই। এদের হচ্ছে জিকে, জেনারেল অ্যাওয়ারনেস 20, কিন্তু এর এরিয়া শর্ট। গ্রুপ সির মতন হিউজ এরিয়া নয়, এর হিস্ট্রি এন্ড জিওগ্রাফি, এলিমেন্টারি নলেজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড হচ্ছে কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ফিল্ড এন্ড এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। এই এরিয়া থেকে 20, লজিক্যাল রিজনিং থেকে সেম পার্ট গ্রুপ সির মতন লজিক্যাল রিজনিং কিন্তু সিলেবাস সেম, এবং গ্রুপ সির কিন্তু গ্রুপ বির কিন্তু আবার যদি বলা হয় যে গ্রুপ সির যেগুলো ছিল অ্যারিথমেটিক এরিয়া, এখানে কিন্তু তাই। তার মানে এখানে ইংলিশ থাকছে না গ্রুপ সির, এবং আরো হচ্ছে কি অ্যারিথমেটিকে 20-র জায়গায় 10, তাহলে এই টোটাল মিলিয়ে কিন্তু মাত্র 40টা কোশ্চেন। এই 40টা কোশ্চেনের টার্গেট এখানেও